নমস্কার বন্ধুরা, পি মঞ্জু কিচেনে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। প্রতিদিনের মতো আজকেও আমি রান্না করে চলে এসেছি সব কিছু গুছিয়ে নিয়ে। আজকে আমি বানাবো হচ্ছে সাবুর পাঁপড়। দেখুন আমরা গ্রামে কীভাবে সাবুর পাঁপড় বানিয়ে খাই। তাহলে ভিডিওটা স্টার্ট করে দিচ্ছি। আর যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে দেখুন, প্রথমে সাবুটাকে আমি শুকনো খোলায় ভেজে নেব। যে এখানে এক বাটি সাবু নিয়েছি, এক বাটি সাবুর অনেকগুলো পাঁপড় হবে। শুকনো খোলায় ভেজে নেব। বন্ধুরা, আমি শুকনো খোলায় সাবুটাকে ভেজে নিচ্ছি এরকমভাবে। হালকা যখন পটপট করে ফুটবে তখন আমার হয়ে যাবে ভাজানো। আমার ভাজানো হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। বন্ধুরা, সাবুটাকে আমি গুঁড়ো করে নিয়েছি, আধ ভাঙা হয়েছে, এইভাবে করে নিয়েছি। এবারে আমি একটা জায়গা নিয়েছি, একদম কড়াইটায় নিয়েছি, যেই কড়াইয়ে আমি পাঁপড়টা বানাবো। দিয়ে দিচ্ছি জল। এই সাবুর পাঁপড় বানালে সঠিক পরিমাণের জলটার দরকার। আমি এখানে এক বাটি দিলাম, 2 বাটি, 3, 4, 5 বাটি। এক বাটি সাবুর জন্য আমি এখানে 5 বাটি দিয়ে দিলাম। এবারে অল্প অল্প করে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এখানে আমি 5 বাটি জল দিলাম, আবারও জল দিতে হবে। 1 বাটি, 2 বাটি, 3, 4, 5। টোটাল আমার এখানে 10 বাটি জল দিলাম। 1 বাটি সাবুর জন্য এখানে 10 বাটি আমি জলের ব্যবহার করলাম। এবারে উনুনে চাপিয়ে দেব। উনুনে জাল করে নেব। আপনারা যদি গ্যাসে করেন তাহলে হাই হিটে 10 মিনিট জাল করে নিতে হবে। বন্ধুরা, আমি হাই হিটে 15 মিনিট জাল করে নিয়েছি। এই যে এরকমটা হয়েছে। যখন ঠান্ডা হবে আর একটু ডবল হয়ে যাবে। তাহলে এবার আমি নামিয়ে নেব। ঠিক এরকমটা একটা জায়গাতে আমি ঢেলে নিয়েছি। এবারে দিয়ে দেবো শুকনো লঙ্কা। এখানে আধ ভাঙা করে নিয়েছি আমি। আর দিয়ে দেবো কিছুটা পরিমাণ কালো জিরে, পরিমাণ মতো লবণ। লবণ না দিলে কিন্তু পাঁপড়ের টেস্টটা কম হয়। আর একটুখানি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। খুব ভালো করে আমি মিক্স করে নেব। এবারে চলে যাব সোজা ছাদে। ছাদে গিয়ে দেখা হচ্ছে। বন্ধুরা, ছাদে চলে এসেছি। একটা প্লাস্টিক বিছিয়ে দিয়েছি, ইট চাপা দিয়েছি, নাহলে যে হাওয়া একদম পাঁপড় সহ উড়ে চলে যাবে। তার জন্য দেখুন, এবারে আমি পাঁপড়টা দিবে সব একদম ভালো করে আমি গুলিয়ে নিয়েছি। পাঁপড়ের সাইজটা তোমাদের সাইজ মতো দিতে পারো। ভালো করে দিয়ে একটু এরকম করে দিতে হবে। প্রচণ্ড হাওয়া। কিছু চাপা দেওয়া যাবে। ছোটো ইলেকট্রিক নিয়ে আসো। পাঁপড়টা হয়ে গেছে। এরকম করে আমি সমস্ত পাঁপড় দিয়ে দেব। প্রচণ্ড রোদ। বন্ধুরা, আমি সমস্ত পাঁপড়গুলো দিয়ে দিচ্ছি রোদে শুকাতে। এবারে একবারে যখন শুকিয়ে যাবে তখন আসবো। দেখুন কত সুন্দরভাবে 1 বাটি সাবু দিয়ে কতগুলো পাঁপড় হয়েছে।
একবারে বিকেলবেলা আসবে। বন্ধুরা আমি পাঁপড়টা ছাদ থেকে তুলে নিয়ে এসেছি, সাবুর পাঁপড়টা। আর যে দেখুন পুরো আমার এক থালা পাঁপড় হয়েছে, শুধুমাত্র এক বাটি সুজি দিয়ে থালা পাঁপড় হয়েছে। এত পাতলা, এই দিক থেকে ওদিকে দেখা যাচ্ছে, খুব সুন্দর হয়েছে। এবারে তোমাদেরকে আমি ভেজে দেখাবো কেমন হয়েছে। বন্ধুরা আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি, তেল আমার গরম হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি পাঁপড়। কত সুন্দরভাবে ভাজা হয়ে গেল, কত বড় বড় হচ্ছে একটা পাঁপড়ে, দেখতে সুন্দর লাগছে। তেলটা কিন্তু খুব ভালোভাবে গরম করে নিতে হবে। আর একটা আমি দিয়ে দিচ্ছি। এভাবে করে আমি যে কয়টা পাঁপড় ভেজে আনবো সেই কয়টা ভাজবো, সবগুলোই ভাজবো না। বন্ধুরা আমি সবগুলো ভেজে নিয়েছি, যেগুলো আমার লাগবে আর ভাজবো না, হয়ে গেছে। দেখুন কত সুন্দরভাবে হচ্ছে পাঁপড়গুলো, কত পাঁপড় আমি ভেজে নিয়েছি। এই যে পুরো এক থালা। বন্ধুরা পাঁপড়টা নিয়ে খাওয়ার জন্য বসে পড়েছি। এই দেখো কত সুন্দর পাঁপড়টা হয়েছে। এক বাটি সাবু দিয়ে কতগুলো পাঁপড় হয়, ভেঙে দেখাবো। একদম গুঁড়ো হয়ে যাচ্ছে। খুব সুন্দর, আওয়াজটা তো শুনতে পাচ্ছ। বন্ধুরা যদি এত সুন্দর পাঁপড় বাড়িতেই বানানো যায় তাহলে কিনে খাওয়ার কী দরকার, এভাবে বাড়িতে বানিয়ে খাবেন, আশা করা যায় অবশ্যই ভালো লাগবে। আর আমার ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে আজকের মতো এখানেই, আগামীকাল আবারও একটা কোনো নতুন রেসিপি নিয়ে আসবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।